আসসালামু আলাইকুম। এভাবেই আমি কোরআনকে পরিষ্কার আরবি ভাষায় অবতীর্ণ করেছি এবং তাতে মানুষের পরিণাম সম্পর্কে সাবধানতা সংক্রান্ত কথাগুলো সবিস্তারে বর্ণনা করেছি, যেন তারা গোমরাহি থেকে বেঁচে থাকতে পারে কিংবা তাদের মনে তাদের জন্য কোনো চিন্তাভাবনা সৃষ্টি করতে পারে। সূরা আত-তোহা 113 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আলো বলেন যে তিনি সৃষ্টিকুলের প্রকৃত বাদশা, তিনি কোরআন অবতীর্ণ করেছেন। হে নবী, আপনার কাছে তার ওহী অবতীর্ণ পূর্ণ হওয়ার আগে কোরআনের ব্যাপারে কখনো তাড়াহুড়া করবেন না। তবে জ্ঞান বাড়াতে চাইলে বলুন, হে আমার প্রভু, আমার জ্ঞান ভাণ্ডার আপনি বৃদ্ধি করে দেন। সূরা আত-তোহা 114 নম্বর আয়াত। আল্লাহ কত মহান! আমরা যদি আমাদের এই সংক্ষিপ্ত জীবনে আল্লাহ নবী রাসূলের কথা মেনে সেভাবে জীবন গড়তে পারি, তাহলে হয়তো বা আল্লাহ তাআলা আমাদের সব কিছু সহজ করে দিবেন। কারণ এই পৃথিবীটা আমাদের আবাসস্থল যে শুধু তা নয়, সারা জীবনই তো ওই পৃথিবীতে কেউ থাকতে পারে না, থাকবেও না, চাইলেও কেউ থাকতে পারে নাই। তাই আমরা যদি আল্লাহ নবী রাসূলের এই সমস্ত আল্লাহ নিয়ে কথাগুলো মেনে জীবনকে গড়তে পারি, তাহলে হয়তো আমাদের সে জীবনেও আমরা শান্তি পাব, সেখানেও আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব। এ প্রসঙ্গে অনেকভাবেই কোরআন এবং হাদিসে বলা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করতে শুনেছি নামাজে, হে আল্লাহ, আমার কাছ থেকে সহজ হিসাব নিন। আমি আরজ করলাম, হে আল্লাহ রসুল, সহজ হিসাবের অর্থ কী? তিনি বললেন, সহজ হিসাব হলো আমল নামায় দৃষ্টি দিয়ে ক্ষমা করে দেওয়া। এ কথা সত্য যে যার হিসাব পুঙ্খানুপুঙ্খানুরূপে নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-তে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক হাসরের দিন অবশ্যই মুমিনদেরকে নিজের কাছে নিয়ে নেবেন এবং হাসরবাসীদের আড়ালে নিয়ে তাকে বলবেন, তোমার কি অমুক গুনাহটা মনে আছে? তিনি উত্তর বলবে, হ্যাঁ প্রভু, আমার ভালোভাবেই মনে আছে। এভাবে আল্লাহ তাআলা তার গুনাহের স্বীকারোক্তি নেবেন আর সে মনে মনে বুঝবে আমি তো ধ্বংস হয়ে গেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি দুনিয়াতে তোমার পাপগুলো ঢেকে রেখেছি, সেগুলো প্রকাশ পেতে দেইনি। আজ আমি তোমার গুনাহসমূহ ক্ষমা করে দিলাম। তারপর নেক কাজের আমলনামা তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু কাফের ও মুনাফিকদের গুনাহ প্রকাশ করে দেওয়া হবে এবং বলা হবে, সকল মাখলুকের সামনে তাদের ব্যাপারে ঘোষণা করো, এরাই সেই সব লোক যারা নিজের পালনকর্তার উপর মিথ্যা অপবাদ আরোপ করত। খবরদার, জালেমদের উপর আল্লাহ তাআলার লানত। বুখারী ও মুসলিম শরীফ। আসলে কোরআন হাদিসের আলোকে আল্লাহ অনেকভাবেই নবীর রাসূলদের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। উনি কোরআনে ঘোষণা দিয়েই দিয়েছেন। আমরা সব কিছু না দেওয়ার পরেও আমরা সেগুলো নিতে, করতে, দেখতে আমাদের মধ্যে সবসময় একটা আলসেমি ভাব লেগেই থাকে। কারণ আমাদের মনে হয় যে আমরা এত বেশি ব্যস্ত। যেমন দেখেন, 24 ঘন্টা আল্লাহ আমাদের একটা দিন দিয়েছে। এই একটা দিনে 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আল্লাহ এবং রসুলের কথা আমরা ভাবি। কিন্তু বুঝতে হবে, এই জীবনই সব না। সে জীবনে তো মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের অনন্ত জীবন শুরু হবে। সেখানে আমরা কি করব? তখন তো এই দুনিয়ার কোনো কথাই সেখানে পেশ করার ক্ষমতা কারোরই নাই। যত কিছুই, যত সম্মান, যত চাওয়া পাওয়া, যা কিছুই জীবনকে পূর্ণ করা, সব এই পৃথিবীতেই শেষ। মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের সমাপ্তি।
তো সেখানে সেই জীবনে যাওয়ার জন্য আমাদের তো নিজেদের কিছু করে নিতে হচ্ছে না, নিজেদের কোনো কিছু চেষ্টা করা লাগছে না, সব কিছুই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন নবী রাসূলের মাধ্যমে। আমরা যদি একটু বুঝতাম, একটু ভাবতাম, একটু চেষ্টা করতাম, তাহলে হয়তো বা আমরা এই কঠিনতম দিনে আল্লাহর রহমত পেতাম। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।